যার কপালে ভগবান যতটা আয়ু লিখে রেখেছে সে ঠিক ততদিনই এই পৃথিবীতে থাকবে, তার বেশি একটা দিনও থাকবে না। এটা আমি কিসের জন্য বললাম, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, সকালবেলা এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 8টা, সকাল ওই 6টা কি 6:30 মতো বাজে। তখন আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, সোনামার কাঁথা কাপড় চোপড় কেচে নিয়েছি আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। সোনামা উঠে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো, বেরিয়ে পড়েছি এখন হেলথ সেন্টারে যাবো জন্য। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছিল, আমার নাম্বারে নেই, মানে সোনামা যখন হেলথের কার্ডটা করা হয়, সোনামা যখন হয় পোলিও কার্ডটা আর কি, সেই কার্ডে সোনামার পাপার নাম্বার দেওয়া আছে। তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসেছিলো যে আজকে হেলথ সেন্টারে যেতে হবে পোলিও কার্ডটা নিয়ে। তো কিসের জন্য যেতে হবে সেটা ঠিক বলা ছিল না। তো তারপরে সোনামার পাপা বললো সকালবেলায়, আমি যখন ঘুমাচ্ছিলাম, বললো যে 8:30টার সময় তোমরা হেলথ সেন্টারে যেও। তো সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম হেলথ সেন্টারে। তো ওখানে গিয়ে বলে যে না, আসতে মানা করে দিয়েছে। তো সোনামার পাপা তো কাজে চলে গেছে, সেই জন্য আমরা আর জানতেও পারিনি যে যেতে মানা করেছে। তো সোনামার বাবা ফোন করে বলতে পারেনি, যে কারণে আমাদের ফোনে রিচার্জ ছিল না বা মায়ের ফোনেও রিচার্জ ছিল না যে ফোন করে বলবে, সেই জন্য আমরা চলে গেছিলাম ভুল করে আর কি। তো এই যে দেখো, সোনামা আর ওর ঠাম্মি আর আমি যাচ্ছিলাম। যেহেতু সোনামাকে একা কোলে নিয়ে যাওয়া অনেকটা দূর, যাওয়া সম্ভব হয় না, হাতটা ধরে যায়। আর সোনামাকে এত বড় রাস্তাতে ছাড়তেও ইচ্ছে করে না, গাড়ি ঘোড়া চলে আসে, ভয় পেয়ে কোলে চলে আসে, আর ও হাঁটতেও চায় না। এমনি রাস্তায় ও হেঁটে হেঁটে খেলা করে, বিকালবেলায় হেঁটে বেড়ায়। তো এই যে দেখো, আমরা চলে এসেছি হেলথ সেন্টারে এখন। তো কেউই আসেনি, যেহেতু মানা করে দিয়েছিল। হোয়াটসঅ্যাপে একবারে মেসেজ দিয়েছিল যে আসবে, তারপরে আবার মেসেজ দিয়েছে যে আসবে না হেলথের দিদিরা। তো সেই কারণে আমরা এখানে এসে বসে আছি। খাবার দেয় ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে, আর আমরা 8:30টায় যেহেতু এসেছিলাম, যে কারণে আমরা বসেছিলাম। আর সোনামাকে সমস্ত পশু পাখি সব কিছু দেখানো হচ্ছিল, ওখানে ছিল। তো তারপরে দেখো, হেলথ সেন্টার থেকে এসে সোনামাকে আমি ব্রেস্ট ফিট করাচ্ছিলাম। তারপরে এই যে দেখো, পাখি দুটোর কি সাহস, কি পরিমাণে সাহস! ওরা বিছানায় চলে এসেছে ঘরের মধ্যে, ওদের একটুও ভয় লাগছিল না। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, ঘরে যেহেতু ফ্যান চলছিল, আর ফ্যানের কাছে যদি চলে যায় তাহলে কাটা পড়ে যাবে। এর আগে অনেক দিন, বেশ কিছুদিন আগে এরকম হয়েছিল জানো তো, একটা ঘুঘু পাখি ঢুকে গেছিলো ঘরে। আর সোনামা তখন অনেকটাই ছোট ছিল, 8-9 মাস বয়স হবে তখন। ও ঘুমাচ্ছিল, আমি ওকে ছোটো মশারি দিয়েছিলাম, আর বাইরে আমি বাসন মাজছিলাম। আর ঘরে একটা ঘুঘু ঢুকে গেছিলো। সঙ্গে সঙ্গে তো বুঝতে পারিনি, যখন মানে ফটফট করে আওয়াজ হচ্ছিলো তখন বুঝতে পেরেছিলাম দিয়ে একটা ঘুঘুর মানে কেটেও গিয়েছিলো ফ্যানের পাখায় আর কি, দিয়ে রক্ত গোটা দেওয়ালে লেগে গেছিলো। তো সেটা মুছেছিলাম, সাদা ঘর তো একটু দাগ দাগ হয়ে গেছে। তোমাদের সাথে বকবক করতে করতে আমার অনেকই কাজ করা হয়ে গেছে সকালবেলায়। তো এই যে দেখো, দুপুরবেলায় আমি এখন চলে এসেছি মশলা বাটতে। আজকে ওর ঠাম্মা রান্না করবে, আজকে হবে মাছের ঝোল, কুমড়ো শাক আর পেঁয়াজি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি ওদিকে, আর এদিকে বেটে নেবো মশলা, আদা জিরা রসুন আর শুকনো লঙ্কা। তো তারপরে এই যে দেখো, মশলা বাটতে বসবো, আর সেই সময়ে কি পরিমাপে হাওয়া দিচ্ছে, আর মেঘটা অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। তারপরে সোনামার কাণ্ড দেখো, ব্রাশ করছে। ওকে জিজ্ঞাসা করছি, মা কী করছো? ও বলছে আমি ব্রাশ করছি। মানে সকালবেলা তো একদমই ব্রাশ করতে চায় না, আর এখন একা একা দেখো কি ঢংটাই না করছে। তারপরে সোনামাকে বসেছিল যেহেতু, সেজন্য ভাবলাম মশলা টশলা বাটা হয়ে গেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, ওকে একটু আমি মাছ ভাজাটা খাইয়ে দিই। ভাতের সঙ্গে ওকে মাছ ভাজা দিলে ও মাছ ভাজাটাই খায়, আর ভাতটা খায় না, যে কারণে আমি ওকে একসঙ্গে দিই না। অর্ধেক মাছ দিয়ে ভাতটা মেখে দিই, আর অর্ধেকটা মাছ ভাজাই খাওয়াই। তারপরে এই যে দেখো, সোনামা এখানে রান্না করছে, কার কার জন্য একবার শুনে না। খুলেছে অসনা, কি করছো? ভাজো একটু। কি করছো তুমি? কে খাবে? আর কে দাদা খাবে? ও, সবাই খাবে। কি রান্না করছো? মাছের ঝোল। তো এই যে দেখো, সোনামাকে রান্না করতে দেওয়া হয়নি জন্য সোনামা এখানে কান্না করছে, কি পরিমাপে চিল্লাচ্ছিল, মানে বলে বোঝাতে পারবে না। ওকে চুপ করানোই মুশকিল হয়ে উঠেছিল, এতটা কান্না করছিল ও রান্না করবে বলে। তারপরে এই যে দেখো, কাঁদতে কাঁদতে মেয়েটা আমার ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর ঘুমও এসেছিলো, সেই জন্য একটু বেশি কান্না করছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই পাউডারের কোটোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁসার পাউডারের কোটো। তো এই কোটোটায় পাউডার ও সারাদিন নিয়ে খেলা করে, পাউডার মাখে একা, ওর ঠাম্মিকে মাখিয়ে দেয়, আমাকে মাখিয়ে দেয়, ও
ওই পাউডারের কোটোটা ছুঁড়ে এই যে দেখো আমার কপালটা কিভাবে কেটে দিয়েছে, ফুলে গেছে কপালটা। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণই ব্যথা করছে। তারপরে যে দেখো দুপুরবেলায় আমি খেতে বসে গেছি। এখানে হয়েছে কুমড়ো শাক ডাল বাটা দিয়ে। এই রেসিপিটা যদি তোমরা কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে একবার ফুল ভিডিওটা মানে ফুল রেসিপিটা দেখিয়ে দেবো কুমড়ো শাকের ডাল বাটা দিয়ে কী করে রান্না করতে হয়। তারপরে খাওয়া দাওয়ার পর এই যে দেখো একটা ড্রাগন ফল গাছে পেকেছিল, দুটো রয়েছে। আজকে একটা খেলাম, এর পরের দিনও আর একটা খাওয়া হবে। আর একটা একটু হালকা লাল, ওটা হয়তো আগামীকাল বেশি লাল হয়ে যাবে। তো এই যে দেখো এটাকে আমি এখন ভাগ করে দিলাম সবাইকে, চাকু দিয়ে কেটে দিয়ে সবাই খেয়ে নিয়েছে। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখানে গ্যাস মোছা হয়ে গেছে। আর গ্যাসের ওই মাথাগুলো আমি ধুয়ে নিয়েছি, প্রত্যেক দিনই আমি ওগুলো ধুই, না হলে মানে আগুন জ্বালে তো ওই খাবার দাবার পরে দিয়ে নষ্ট হয়ে যায়, যে কারণে আমি প্রত্যেক দিনই ওটা ধুয়ে নিই। আর এই যে দেখো চারিদিকে কি পরিমাপে জঙ্গল হয়েছে এই বৃষ্টির দিনে বর্ষার সময়, কিন্তু রাস্তাটা আমাদের একদম ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। যে পরিমাপে রোদ পড়ছে, যে কারণে রাস্তাটা আমাদের শুকিয়ে গেছে, এখন কোনো অসুবিধাই হচ্ছে না যাওয়া আসা করতে। কিন্তু এই যে দেখো কি জঙ্গলটাই না হয়েছে, আর ঘাস মারা যে বীজ দেবো সেটাও পারি না। তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলায় আমি আজকে বানিয়েছিলাম বাড়িতে লতিকা, যেই জন্য আমি নিয়েছিলাম ওখানে হচ্ছে রুল ময়দা, আর নিয়েছিলাম একটা ঘিয়ের কৌটো, একটা নিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তারপরে এখানে এনেছিল তোমাদের দাদাভাই কালাকাঁদ মিষ্টি। এখান থেকে আমি হাফটা কেটে সোনামাকে খেতে দিয়েছি। ও লতিকা খাবে কি খাবে না ঠিক নেই, সেই জন্য আমি ওকে মানে মিষ্টি কেটে ওকে খেতে দিয়েছি। এখানে এই যে দেখো ময়দার মধ্যে দিয়ে নেবো হচ্ছে আমি এলাচ গুঁড়ো করে, না হলে মানে খাওয়ার এর আগে একদিন বানিয়েছিলাম এলাচটা আমি দিয়ে নিই ময়দার মধ্যে, যে কারণে গন্ধ করছিল কাঁচা ময়দা ভেজেছিলাম ভালো করে, তাও গন্ধ করছিল, যে কারণে আমি এখানে এলাচ গুঁড়ো করে দিলাম। আর এই যে দেখো দিলাম হচ্ছে ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছি। আর এই যে দেখো কালাকাঁদ মিষ্টিগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম, তাহলে অনেকগুলোই লতিকা বানানো হবে আর কি। আর 2 ভাগ করে করলে অনেকগুলো হবে না, অল্প কটাই হবে, অনেকগুলো হবে মানে সকালে রাতেও খাবো আবার সকালেও খেতে পারবো, যে কারণে। আর কেমন হয় না হয় তোমাদেরকে তো আমি জানাবোই, আর তোমরা একবার বানিয়ে খেও, যদি ভালো না হয় তাহলে কমেন্ট করে আমাকে বলো। তো এই যে দেখো আমি এখানে মিষ্টিগুলো সবগুলোই 4 ভাগ করে কেটে নিলাম। আর ওদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিই চলো। এই যে দেখো আমার লতিকাগুলো সবগুলোই বানানো হয়ে গেছে। এদিকে বানিয়েছি 4টে একটু বড় সাইজের, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 5 জন, আর 4 জন আমরা বড়, আর সোনামা তো ছোটো এখনও অত খায় না, যে কারণে 4টে একটু বড় বানিয়েছিলাম, আর বাদবাকিগুলো ছোট সাইজ বানিয়েছিলাম। তারপরে এই যে দেখো কড়াইটা হালকা গরম হতেই আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে সাদা তেল, রিফাইন্ড অয়েল যেটাকে বলে আর কি। সাদা তেল মানে দোকানে তো মানে টিন থেকে খুলে দেয়, ওটাকে অনেকে কিনে এনে খায়, আমরাও খেয়েছি অনেকবার। তো আজকে নিয়ে এসেছি মানে কোটোর তেল আর কি, রিফাইন্ড অয়েল। তো তেলের মধ্যে প্রথম যেটা দেওয়া হয় সেটা তো উনুনের হোক বা গ্যাসে রান্না করুক, সেটা মানে গ্যাসের পাশে দিতে হয়, যে কারণে একটা লতিকা দিইনি, একটা ময়দার টুকরো দিয়েছিলাম তেলে, ওইটাই দিয়ে দেবো গ্যাসের পাশে। আর এদিকে এই যে দেখো হালকা উষ্ণ গরম হয়ে এসেছে তেলটা, সেই অবস্থায় আমি তেলের মধ্যে লতিকাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে লতিকাগুলো ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে ময়দাটা, যে কারণে আমি হালকা গরম তেলে দিয়ে দিলাম। আস্তে আস্তে তেলটাও গরম হবে, আবার লতিকাগুলোও আমার ভাজা হয়ে যাবে আর কি। এই যে দেখো হালকা হালকা লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি নামাবো না, মানে আমাদের বাড়ি কেউই হালকা লালটা খেতে চায় না, একটু বেশি লাল লাল হবে, একটু কুড়মুড়ে হবে, ওপরটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা নরম হবে, তাহলে ভালো লাগবে খেতে, যে কারণে আমি এই যে দেখো একটু বেশি লাল লাল করে ভেজে নিয়েছি। এই কটা আমি ভেজে তুলে রাখলাম, প্রথমে 6টা দিয়েছিলাম, তারপরে যে বাদবাকি লতিকাগুলো করেছিলাম ছোট ছোট সাইজের, এগুলো সবগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। তারপরে হালকা হালকা গ্যাসটা হালকা ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমবারে যেরকম ভাজলাম আর কি, ওইভাবেই আমি ভেজে নেব হালকা উষ্ণ তেলে আর কি। বেশি তেল গরম করলে ওপরটা ওই যে বললাম পুড়ে যাবে আর ভেতরটা মানে কাঁচা থাকবে আর কি, যে কারণে আমি আস্তে আস্তে ভাজা করে নিলাম। তারপরে এই যে দেখো এদিকে আমার লতিকাগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে 250 গ্রাম চিনি নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা এলাচ। আর এই যে দেখো চিনির রসটা একটু গাঢ় হালকা মানে চটচটে হবে, তখনই লতিকাগুলো দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো কতটা সফট আর নরম হয়েছে, দেখো ভেতরেও বেশ ভালো রস ঢুকেছে, খেতে কিন্তু দারুণ লাগছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি কিন্তু এই নিয়ে আমার আজকে 3 দিন বানানো হলো বাড়িতে লতিকা। আর যে প্রথমেই তোমাদেরকে যে কথাটা বললাম, যার কপালে
যতটা আয়ু আছে সে ঠিক ততদিনই বাঁচবে এই পৃথিবীতে। তো এই যে দেখো আমরা জামা কাপড় দিয়ে, শাড়ি কাপড় দিয়ে একটা মাসিমার থেকে, সরি আমার মাসিমা নয়, আমার শাশুড়ি মাসি বলে তাকে। এই যে দেখো তোমাদের দাদাভাই যেহেতু টোটো চালায়, এই মাসিমার, ওনাকে বারবার মাসিমাই বলে ফেলছি, আমার শাশুড়ি যেহেতু মাসি বলে আর আমাদের দিদা হবে আর কি। তো ওনার একদিন ভীষণই শরীর খারাপ করছিল, আজ থেকে ঠিক 5-7 বছর আগে। তো তোমাদের দাদাভাই নাকি ওনাকে বাঁচিয়েছিল, নার্সিংহোমে নিয়ে গেছিলো। উনি হসপিটাল দিতে চেয়েছিল, কিন্তু ততক্ষণ যদি হসপিটাল নিয়ে যেত তাহলে হয়তো আর বাঁচত না, নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছিলো। সেই জন্য তোমাদের দাদাভাই ওনাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে অক্সিজেন দিয়ে সুস্থ করে তারপরে আবার হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে এসেছিলো। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন এই পর্যন্তই, টাটা।